তিনটা বাদন দিয়ে খাটুয়ার মধ্যে মায়ের লাশ, আমি হাঁটু গেড়ে মাটির মধ্যে বসে খাটুয়ার উপরে দুইটা হাত দিয়ে মায়ের মুখের কাছে তাকাইছে। ততক্ষণে মুখটা খুলে দেওয়া হলো। মুখের দিকে তাকানোর সাথে সাথে আমার মায়ের চেহারা যেন আমাকে ডেকে ডেকে বলতেছে, জাদু রে, মুখটা শুকনা, বোধহয় তুমি এখনো খাও নাই। যারে যা যা যুবক, কুষ্টিয়াবাসী কাথলিবাসী হাতে ধরে যায়, পায়ে পড়ে যায়। আবার তাকাইছি, জনম দুঃখিনী মা যেন বলতে চাচ্ছে, জাদুরে আজকে যাওয়ার সময় আমি তোর এই কথাই বলতে চেয়েছিলাম, আর কোনদিন আমি মায়ের তাজা মুখটা দেখতে পাবি না। আমি মার সাথে আর কোনোদিন দেখা হবে না, আর কোনোদিন তোর গালের মধ্যে হাত লাগাতে পারবো না। জাদু রে, জাদু। আমার বাপজিরা, আমার একবার দরুদ পড়লে 10টা রহমত বর্ষণ হয়। সুবহানাল্লাহ কবেন না? 10টা গুনাহ মাফ হয়ে যায়, 10টা রাস্তা প্রশস্ত হয়ে যায়। এজন্য এই দুনিয়াতে যে ব্যক্তি নবীর প্রতি সবচেয়ে বেশি দরুদ পড়বে, তার জান্নাতটি নবীর জান্নাতের পাশে হবে। এজন্য আমার ভাই, আমার বাপজিরা, নবীর প্রতি প্রেম ভালোবাসা যার যত বেশি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জান্নাতটা নবীর জান্নাতের পাশে ঠিক এভাবে রেখে দেবে। এজন্য নবীজির পাগল হওয়ার দরকার আছে না নাই? আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। যাদের মুখস্থ আছে বলেন, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনার ধুলবালি মোর, মদিনার ধুলবালি মোর নয়নের কাজল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার মনে নবী নবী। মারহাবা কোন? আরো জোরে বলেন মারহাবা। আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। নবীর জন্য দিতে রাজি, নবীর জন্য দিতে রাজি, নবীর জন্য দিতে রাজি জীবনের সকল। আমি নবীজির পাগল, বলেন আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। জোরে কোন মারহাবা। আমার নবীর সালাম দরদ, মদের রোগের সকল ওষুধ। ঠিক না? আমার নবীর সালাম দরদ, মদের রোগের সকল ওষুধ। আমার নবীর সালাম দরদ, আমার নবীর সালাম দরদ, মদের রোগের সকল ওষুধ। ভক্তি চিত্তে পড়লে পারে, ভক্তি চিত্তে পড়লে পারে হয় যেন সফল। আমি নবীজির পাগল, বলেন আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনার ধুলবালি মোর, মদিনার ধুলবালি মোর নয়নের কাজল। আমি নবীজির পাগল, আবার নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। জোরে বলেন মারহাবা। তাহলে বলেন তো, সেই নবীর প্রতি দরুদ আমরা পড়বো কি পড়বো না? সবাই বলেন সাল্লাল্লাহু। আরেকবার পড়বেন। কেন পড়বেন? আল্লাহ বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ইনডিড ইউ আর অফ এ গ্রেট মোরাল ক্যারেক্টার। নবী, আপনাকে আমি গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে উত্তম চরিত্র অধিকারী বানাই দিয়েছি। সুবহানাল্লাহ। বাড়ি যায় বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাপজিরা আমার, সেই নবীর প্রতি দরুদ পড়তে কিপনগিরি করবে না? কষ্ট হবে আপনাদের? কেন হবে না? আরেকটু শুনেন। আল্লাহ বলছেন কোরআন শরীফের 3 নম্বর সূরার 31 নম্বর আয়াত, সূরার নাম আল ইমরান। আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم الله غفور
রহিম। আমার জন্য তেলাওয়াত শুনলে ভালো লাগলে একটু আল্লাহু আকবার বলবেন। কেন বলবেন? যে নবীর প্রতি যারা দরুদ পড়বে, সম্মানিত হাজির, প্রত্যেকটি দোয়া কবুলের পূর্ব শর্ত হলো দরুদ। সুবহানাল্লাহ বলেন। এজন্য সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করছি যারা আমাদের সাথে গহীন কবরের সাহিত্য, আল্লাহ প্রত্যেকের কবরগুলোকে জান্নাতের টুকরা হিসেবে কবুল করুন। এখন আপনাদের জন্য আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ও মানে আর, ইদা মানে যখন, কুরি আল কোরআন তেলাওয়াত করা হয় কোরআন, ফাসতামিউ লাহু, আর আমার লাহু দ্বারা আল্লাহ কোরআন বুঝিয়েছেন। আলেমুল আমারা যারা আছেন জানেন লাহু দ্বারা আল্লাহ কি বুঝিয়েছেন? কোরআন। কি বলেন? কোরআন। তার আগে একটি মেসেজ দিই, মানে আমার এই পৃথিবীতে তিনটা জিনিসের দিকে তাকালেই সওয়াব হয়। একটু জোরে সরে বলেন, মানে আমার তিনটা জিনিসের দিকে তাকালেই সওয়াব হয়, তার ভিতরে কোরআন একটা। খুশি না বেজা? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তার ভিতরে কোরআন একটা, আলহামদুলিল্লাহ বলবেন না? কোরআনের দিকে তাকালেই সওয়াব। এই যে এখন শুধু তাকিয়েছেন, আমি ধরে রেখেছি, যতক্ষণ তাকিয়ে থাকবেন, কিরামান কাতিবিন, দুই কাঁধে দুজন ফেরেশতা আছে, যতক্ষণ তাকিয়ে থাকবেন আপনার আমলনামায় সওয়াব চলতেই থাকবে। সম্মানিত হাজিরিন, সেই কোরআনের মাহফিলে এসেছেন, আল্লাহ সেই কোরআনে বলছে যখন তোমাদের সামনে কোরআনের তেলাওয়াত হয়, আমাদের প্রাক ভারত উপমহাদেশে আমরা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বেশি অনুসরণ করি। তিনিও বলছেন সূরা আরাফ 204 204 নম্বর আয়াতে, যে যখন তেলাওয়াত হয়, ইমাম যখন তেলাওয়াত করবে তখন মুসল্লিরা শুনবে, পড়বে না। কিন্তু আমাদের দেশে একদল বাড়ি আছে, দেখবেন কিছু লোক বিদেশে যায়, বিদেশে যাওয়ার পরে সৌদি আরব, কুয়েত, কাতার, দুবাই, চেচনিয়া, বসনিয়া, ফিলিপাইন, লিবিয়া, ইরাকে থেকে আসার পরে কিছু আনতে পারে নাই, উনি শুধু নিয়ে আসছে আমিন। কথা কই না কে ভাই? রাগ করেন না, কষ্ট নিয়েন না ভাই, আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না। দেখবেন কিছু লোক শুধু আমিন নিয়ে আসতে পারছো, বিদেশ থেকে আর কিছু আনতে পারে নাই। কয়েকদিন আগে একটা জানাজায় গেলাম, ভাই আমার, আমি মুখটুক বাদ, আমাকে চিনতে পারে নাই। আমি দেখলাম তিনজন লোক একজন লোককে ধরে ফতোয়া দিচ্ছে, বিভিন্ন রকম কথা, এইটা করা যাবে না গোরস্থানে, সেইটা করা যাবে না, ওইটা হবে না, অথচ গোরস্থানের ভিতরে জুতা পাইতে দাঁড়িয়ে আছে। আর একটু মজার ব্যাপার, যে তিনজন একজনকে পরামর্শ দিচ্ছেন, একটা হুজুর কই এলাকার ইমামকে, আমি পাশে দাঁড়ায় আছি দেখতেছি, যে তিনজন ধরে হুজুরকে ঠাসি ধরছে। দেখবেন কিছু লোক আছে এখন সমাজে, কিছু লোক না, ম্যাক্সিমাম গ্রামে, ম্যাক্সিমাম এলাকায়, ইমামের যদি 1 মিনিট দেরি হয়, ওই ইমামের গোষ্ঠী ধুই দেয়। কথা কয় না কে ভাই? মর্যাদা যদি আজান দিতে 1.5 মিনিট 1.5 সেকেন্ড দেরি হয়, তো মনে হয় যে বাবা উনি এই এলাকার প্রেসিডেন্ট। কয় আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, কিন্তু গাঁজা খায় 5 ওয়াক্ত। আছে না নাই? আছে না নাই? আবার বাসের চাই কোন চিজ জোর বেশি। তবে সেদিন শেষ, কথা বলেন ঠিক কিনা? এখন ভাই আমার সোনার বাংলাদেশ, কথা বলেন ঠিক না ঠিক ভাই আমার? অনেকে ভারত প্রীতি দেখাচ্ছেন, স্পষ্ট ভাষায় বলতে চাই, আমার ভাইরা খুব ভালো করে বোঝেন, যারা ভারত প্রীতি দেখাচ্ছেন, 25 দিন থাকেন বাংলাদেশে, 5 দিন ভারতে, ওই 5 দিন ভারতে থেকে এসে ভারত প্রীতি দেখাচ্ছেন, এই ভারত প্রীতি আমরা দেখতে রাজি না। কথা বলেন ঠিক কিনা ভাই আমার? আর আমার মুসলমানদের জন্য রোজা 1 মাস, দরকার হয় 3 মাস রোজা করব, তারপরও ভারতের পেঁয়াজ খাবো না। কে কে রাজি আছেন? 2 হাত তুলে দেখা। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমাদেরকে হুমকি দেখাচ্ছ, আমাদের চোখ গরম করে কোনো লাভ হবে না। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বলেছেন, যে প্রজন্ম বুঝতে পারবে ভারত আমাদের শত্রু, ওই প্রজন্ম বাংলাদেশের 1,47,570 বর্গমাইলের প্রকৃত তারা নাগরিক হয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা আরেকটা হুঁশিয়ারি সংকেত করতে চাই। তোমরা মনে করেছো বাবরি মসজিদ ভেঙেছো, আমরা কিছু বলি নাই, আমাদের কলজায় আঘাত লেগেছে। কথা বলেন ঠিক কিনা ভাই আমার? বাদশাহ আব্রাহা তিনি ভাই আমার কাবা ঘর ভাঙতে আসতেছিলেন, আল্লাহ তাআলা আসমান থেকে আবাবিল পাঠায়া আব্রাহার হস্তি বাহিনী সহ সব মাটির নিচে গেলে দিয়েছে। কথা বলেন? এখন তোমরা ভারতের মসজিদগুলো ভাঙা শুরু করেছো, আমরা কিচ্ছু বলছি না, কিন্তু আসমান থেকে গজব আসা শুরু হবে, অপেক্ষায় থাকো। তখন বাংলাদেশের হুজুর দিয়ে দোয়া করে পার পাওয়া যাবে না। কথা বলেন? তবে হে যুবক তরুণীরা, খুব ভালো করে শোনেন, সামনে দিন আসতেছে, গাজওয়াতুল হিন্দের আভাস আসতেছে। এজন্য যদি বাংলার মুসলমানরা সর্বপ্রথম দিল্লির মসজিদে কালিমার পতাকা উড়াবে, এজন্য যদি হে যুবক তরুণেরা, হে
কুষ্টিয়াবাসী যদি জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, আবার যদি ভাই আমার ভারতের দিল্লির মসজিদে কালিমার পতাকা ওড়ানোর জন্য যদি জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, কে রাজি আছেন একবার দুই হাত তুলে মাওলানা দেখা। আমার ভাইরা মনে হচ্ছে বাড়ি থেকে চাচি, নানি, খালা, ফুবু, ভাবি, গার্লফ্রেন্ড মিস কল দিয়ে দিস যে ওয়াজ শুনতে যাচ্ছ, যাও, সময় সুযোগ ভালো না, হুজুর যা বলে বলুক, খবরদার হুঁ হা দিবান। এমন কেউ আসছেন নাকি ভাই? আমি চোখ বন্ধ করছি 10 সেকেন্ড, আপনি চলিয়ে যান। আপনার মতো শ্রোতার আমার দরকার নেই। একটা তাকবীরও দিতে পারবে না, তো মুসলমান হতে বলছিল কিনা? কথা বলছেন না কেন? আলান কোথায়? আমি চিল্লা বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ বলছেন যে যখন কোরআনের তেলাওয়াত হয় তখন তোমরা কথা বলবে না। অ্যাটেনশন প্লিজ, লিসেন টু মি, কিপ সাইলেন্ট। কথা বলবেন না, নড়াচড়া করবেন না, এদিক ওদিকে তাকাবেন না। দিলের কান, অন্তরের কান, চর্মচক্ষু, অন্তর্চক্ষু যদি লাগিয়ে দেন, আল্লাহ বলছেন নগদ আমি ওই জায়গায় রহমতের ফেরেশতা দেয়া সাকিনা রহমত নাজিল করব। খুব খেয়াল করুন, আপনি যখন রাস্তায় চলবেন তখন আপনার সামনে ফকির, ভিক্ষুক, মিসকিন, এতিম, প্রতিবন্ধী অনেকেই বাঁচবে না? আমরা কাউকে 10 টাকা দেই, কেউ 20 টাকা দেই। 3 নাম্বার জন আসলে, অথবা আপনার ব্যবসা প্রতিষ্ঠানে যদি কেউ ভিক্ষুক আসে 5 টাকা দেন, আর একজনকে 10 টাকা দেন, আর একজনকে 20 টাকা দেন। চতুর্থ ভিক্ষুক আসলে তার আপনি তাড়াই দেন, ফিরতে বলেন। কথা বলেন ঠিক না? কিন্তু এটা মাকসাদ না। সেটা হলো এই, যদি আপনি 10 জন ভিক্ষুক দিনে আপনি 10 জন ভিক্ষুককে দান করেন, তো ওই 10 জন ভিক্ষুকের মধ্যে এমন একজন আছে, ও যদি আসমানের দিকে তাকায়া দানটা করবেন কিভাবে? 20 টাকা খুচরা করে নেবেন, অথবা 5 টাকা নোট করে নেবেন। এই 10 জন লোককে যদি 2 টাকা করে দেন তাহলে 20 টাকা। এই যে 20 টাকা আপনি দিয়েছেন 10 জনকে, 10 জনের মধ্যে এমন একজন আছে আসমানের দিকে তাকায় দোয়া করেছে, গুলি মিস হবে তো দোয়া মিস হবে না। চাকরি চাও, ব্যবসায় বরকত চাও, মাঠে বরকত চাও, তোমার পড়াশোনায় বরকত নাই, সদগার হাতকে বাড়ায় দাও, আল্লাহ তোমার সমস্ত জায়গায় বরকত দান করবে। তাহলে এখানে আসার পর এখন রহমত হয় না গজব হয়? রহমত, আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাইরা, 2 নম্বর আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ أجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আমার ভাইরা, 1 নম্বর ঘোষণা আল্লাহ বলছেন, যখন তোমার কোরআনের মাহফিলে আসবা, বসে যাবা, কথা বন্ধ, নড়াচড়া বন্ধ, এদিকে ওদিকে তাকানো বন্ধ, হৃদয়ের কান, অন্তর্চক্ষু, চর্মচক্ষু লাগিয়ে নিয়েছ, আমি আল্লাহ রহমতের ফেরেশতা দিয়া ওই মাহফিল, পুরুষ এবং মহিলা মাহফিলে আমি আল্লাহ রব্বুল আমিন সাকিনা নাজিল শুরু করে দিয়েছি। 1 নম্বর। 2 নম্বরে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। 2 নম্বরে কোরআন যখন শোনা শুরু করবা, আমি আল্লাহ তোমার দিলের মধ্যে ভীত, সন্তুষ্ট, ভয় ঢুকায় দেব। নাম্বার 3, আয়াতুহু যাদাতুহুম ঈমানা। বলেন, ও দুনিয়ার মানুষ, কথা বন্ধ করে দিয়েছো, নড়াচড়া বন্ধ করে দিয়েছো, এদিকে ওদিকে তাকানো বন্ধ করে দিয়েছো, হৃদয়ের কান, দিলের কান, অন্তর্চক্ষু, চর্মচক্ষু লাগিয়ে নিয়েছো। আমি আল্লাহ ঘোষণা দিলাম, যতগুলো আয়াত বান্দা তুমি শুনবা, আমি আল্লাহ রব্বুল আমিন প্রত্যেকটা আয়াত শোনার বরকতে তোমার ঈমান বাড়ায় দেব। তাহলে বলেন তো, এখানে আসার পরে এখন ঈমান বাড়তেছে না কমতেছে? সবাই বলেন, বাড়ে না কমে? তাহলে এখান থেকে চলে গেলে ঈমান বাড়বে না কমবে? ও আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। শুধু এটাই না, আল্লাহ রাব্বুল আমিন এখন আপনার ঈমানটাকে মোটিভেশন করবেন, আপনার আল্লাহর উপরে ভরসা বেড়ে যাবে। কেন? একটু অপেক্ষা করেন ভাইরা, আমার সময় দেন 5-10 মিনিট। মনে হবে যেন আজকের মাহফিলের ওযু দিয়া তাহাজ্জুদ পড়েই ঘুমাবো। মিথ্যা কথা বলবো না, গীবত করবো না, স্ত্রীর গায়ে হাত তুলবো না, মা বাবাকে কষ্ট দেব না। একটু শুনতে থাকেন আমার ভাইরা। এবার আল্লাহ বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, আমি এই কোরআনটাকে উপদেশ গ্রহণকারীদের জন্য সহজ করে দিয়েছি।
ফাহাল মিন মুদ্দাকির, আছে কোনো উপদেশ গ্রহণকারী আল্লাহর কোরআন থেকে উপদেশ নিতে চায়? আছেন আপনারা? ডান হাত তোলেন, বলেন রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইয়াসসির ওয়া লা তুয়াসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর। পারলে বলেন, না পারলে শুনেন। ক্বাল রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। বলেন সাল্লাল্লাহু, জোরে বলেন, আবার বলেন, হাত নামান। একটি আমল আমরা করে নিলাম। এখন সহজ করে কোরআনটাকে আমাদের হৃদয়ের ভিতরে ঢুকাই দেওয়ার মালিককে, জোরে বলেন কে? যেহেতু উপদেশ নেওয়ার জন্য এসেছেন, এখন আপনাদের জন্য উপদেশ আল্লাহ তাআলা দিচ্ছেন। আর আমি এখন হলো পিয়ন। কি বলেন? পিয়নের দায়িত্ব কি? যত কষ্ট হোক, ঝড় বৃষ্টি যাই হোক ভাইরা আমার, তার কারণ কাজ হলো ডাক হর করা। হারিকেন হাতে, লাঠি হাতে, বস্তা কাঁধে, তাকে চিঠি পৌঁছাতেই হবে। তাহলে এই চিঠি পাঠিয়েছেন কে? এনেছেন কে? না, এনেছেন কে? জিব্রাইল। ভেরি গুড। কে এনেছেন? জিব্রাইল। এসেছে কার উপরে? আল্লাহ রসুলের উপরে। সুবহানাল্লাহ। তাহলে মাধ্যম কয়টা? তিনটা। এখন যদি কষ্ট লাগে তাহলে তিনজনকে ধরেন, আমি নোমানিকে ধরার দরকার নাই। আমার দায়িত্ব চিঠি পৌঁছায় দেওয়া। আল্লাহ যেভাবে পাঠিয়েছেন, জিব্রাইল যেভাবে এনেছেন, রসুল যেভাবে সাহাবাদের শুনিয়েছেন, আমি নোমানের দায়িত্ব হলো, আমি এখন মেসেঞ্জার, আমি এখন ভাই আমার পিয়ন। আমার দায়িত্ব চিঠি আপনাদের কাছে পৌঁছে দেওয়া। এখন মিষ্টি লাগুক আর তেতো লাগুক, কষ্ট হোক আর ভালো লাগুক, আমাকে বলাই লাগবে, ঠিক কিনা ভাইরা আমার? বাপজি আমার, আল্লাহ বলছেন বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। I expect the protection of Allah subhanahu wa ta'ala from the whispering of rejected shaitan. In the name of Allah, the entirely merciful, the especially merciful, you who have believed, fear Allah as he should be feared, and do not die except as a Muslim in submission to him. Verse 102 Ali Imran. চিল্লা বলেন আল্লাহু আকবার। আমি তেলাওয়াত করেছি কোরআন শরীফের 3 নম্বর সূরার 102 নম্বর আয়াত। সূরার নাম আলে ইমরান। সূরার নাম কি? ইমরান না, বলবেন আলে ইমরান। কি বলবেন? আলে ইমরান। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত শয়তান হতে আল্লাহ তাআলার নিকট আশ্রয় প্রার্থনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে বিসমি মানে নামে, বিসমিল্লাহির রহমানির রহিম কার নামে শুরু করছি? এই বিসমিল্লাহর ভিতরে দুইটা নাম আছে। কয়টা বলেন? একটা রহমান আর একটা রহিম। একটা শব্দের ওয়ার্ডের মধ্যে হরফ আছে 5টি, আর একটার মধ্যে আছে 4টি। সুবহানাল্লাহ হবেন না? যে ওয়ার্ডের মধ্যে, যে শব্দের মধ্যে, যে সমান তাহাজিন সেন্টেন্সের ভাঙা অংশের মধ্যে 5টি হরফ আছে, সেটা হলো আর রহমান। সেটা কি? যেমন আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার বলছেন তো মনে হয় মরিস। ফুটবল খেলা দেখতে গেলে গোল যেদিকে হোক, মেসির দলহান আর নেইমারের দলহান, স্যান্ডেল উপরে লুঙ্গি গুলি পড়ে যায় আর কয় গোল। কথা বলছেন না কেন? আল্লাহু আকবার বললে খুশি হবেন কে? তেলাওয়াত শুনলে ভালো লাগলে কি বলবেন? আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। The most merciful taught the Quran, created man, taught him eloquence. চিল্লা বলেন আল্লাহু আকবার। Hadith means speech. The speech from the holy mouth of Nabi Karim sallallahu alaihi wasallam has been created or created. Fa'li, qawli, takriri. চিল্লা বলেন আল্লাহু আকবার। আমি বুঝাতেছিলাম আর রহমান 5টি হরফ, এটা হলো আয়াস অবদান। সুবহানাল্লাহ কবেন না? আপনার গ্রামের মানুষ আরেকটু বাংলায় বলে দিই, ক্লিয়ার করে ব্যাখ্যা করে দিই। মানে তাফসীর শুনতে হলে 5টা বিষয় খেয়াল করতে হবে। কয়টা? সবাই বলেন কয়টা? 1 নাম্বার, যেহেতু নাম দিয়েছেন তাফসিরুল কোরআন মাহফিল, তাফসিরুল কোরআন মাহফিল না, এজন্য তাফসির কি বা আমাদের কেন এটা জানা দরকার আছে না নাই? তাফসির শোনার জন্য 5টি বিষয় খেয়াল করা দরকার। কয়টা?
এক নম্বরে ইলমুল কেরাত, ইলমুল লগাত, আসবাবুন নুজুম, শানি নুজুল, কোরআন নাজিলের প্রেক্ষাপট। ভাই আমার 4 নম্বরে হলো ব্যাখ্যা, তাফসীর ভেঙে ভেঙে বুঝাই দেওয়া। 5 নম্বরে হলো এই 4টি বিষয় আলোচনা শোনার পরে এইগুলো বাস্তব জীবনে আমল করা, এর নাম হলো তাফসীর। এর নাম কি? আমি ইলমুল কেরাত তেলাওয়াত করেছি, ইলমুল লগাত সমান কাজে আমরা যাবো সেখানে। তার আগে আমি আর রহমান শব্দের ভাই আমার অর্থাৎ ব্যাখ্যা শোনাচ্ছি। সেটা কেন? যে তোমরা বিসমিল্লাহ আছি, কোথায় আছি বলেন? বিসমিল্লাহ। এই জন্য বিসমিল্লাহ চিরকাল পড়েই গেলাম। এই বিসমিল্লাহর মধ্যে 19টা হরফ আছে। কয়টা? কয়টা বলেন? জাহান্নামের দারোগাও হলো 19 জন। সুবহানাল্লাহ। ঘুমায় ঘুমায় বলেন। জাহান্নামের দারোগা কয়জন? যদি প্রধান দারোগার নাম হলো মালিক দারোগা, জাহান্নামের প্রধান দারোগার নাম কি? যে ব্যক্তি একই নেকলাসের সাথে প্রত্যেকটি ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলতে পারবে, আল্লাহ তাকে এই 19 জন জাহান্নামের দারোগা থেকে পরিত্রাণ দিয়ে দেবে। এজন্য আমরা আমাদের ছেলেদের শিখাই, বাবা বলো তো, হাট্টিমা টিম টিম তারা মাঠে পাড়ে ডিম, তাদের খালা 2টা শিং। তারপর কি? আচ্ছা, বাবের কালা কোনোদিন দেখছেন এই হাট্টিমা টিম টিম মাঠে ডিম পাড়ে, তাদের খালা 2টা শিং আছে? দেখছেন কখনো? এই যে জীবনটাই শুরু হলো মিথ্যা দিয়া। ও যত বড় চেয়ারম্যান, মেম্বার, মন্ত্রী, মিনিস্টার যেই হোক, ও তো রিলিফের গুম মারবি। কথা বলছেন না কেন? আমরা যদি একটু ঘুরাই দিয়ে বলতাম, মাগো আমি পড়বো না আর হাট্টিমা টিম টিম, মাদ্রাসাতে গিয়ে পড়বো আলিফ লাম মিম। মারহাবা কবেন না? মাগো আমি পড়বো না আর বাজে পড়া, আর বাজে পড়া পড়লে মাগো ইমান হারাইবার। আজকে তুমি জাজবা রেস্টার যতই বড় হও, কিন্তু তুমি মায়ের কাছে মোটেও বড় নও। এই জন্য ভাই আমার বাংলাদেশের দ্বিমুখী শিক্ষা ব্যবস্থা, একটা হলো জেনারেল লাইন এডুকেশন আর একটা হলো আরবিক লাইন এডুকেশন। কথা বলেন ঠিক কিনা? জেনারেল এডুকেশনে রাষ্ট্র পরিচালনার শিক্ষা দেওয়া হলেও দেখা যায় ধর্ষণের সেঞ্চুরি করে মিষ্টি বিতরণ হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ঠিক কিনা বলেন? আজ পর্যন্ত কোন মাদ্রাসার একটা স্টুডেন্ট কোন শিক্ষকের দিকে চোখ গরম করে তাকিয়েছে এর নজির নাই। কিন্তু অসংখ্য প্রাইমারি ছাত্র, হাই স্কুলের ছাত্র, কলেজ ইউনিভার্সিটিতে বাদি দিলাম, শিক্ষকদের পিটাইতে পিটাইতে ভিসির রুম সহ পার করে মানে আমার ভিতর থেকে বের করে ফেলেছে। আছে না নাই? এজন্য আরবিক লাইন এডুকেশনে যেখানে কোরআন এবং সুন্নাহ নৈতিকতাবোধের শিক্ষা দেওয়া হয়, এই ছাত্রগুলোকে মানে আমার বাংলাদেশে মানে আমার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় যাকে বলা হচ্ছে, মানে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানে আমার আইনের সাবজেক্টে এবং ভালো ভালো সায়েন্সের সাবজেক্টগুলোতে মাদ্রাসার ছাত্রগুলোকে চান্স নিতে দেওয়া হয় না। ঠিক না বলেন? এজন্য এই বৈষম্য বিরোধী যেহেতু ছাত্র আন্দোলন চলছে, আমাদেরও প্রাণের দাবি, জানার দাবি, প্রত্যেকটা কওমি আলিয়া যে কোনো ঘরানার ছাত্র হোক বিশ্ববিদ্যালয় যে কোনো সাবজেক্টে নিতে পারবে, এই অধিকার দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। এই অধিকার যদি দেওয়া হয়, আমরা বলি যে আমাদের দাবি মানতে হবে। অমুক অফিসের সামনে গিয়া, সংসদ ভবনের কাছে গিয়া, স্পিকারের কাছে গিয়া, এসপির কাছে গিয়া, ডিসির কাছে গিয়া আমরা প্রস্তাব দেই। আমার ভাষায় আমি বলি, যদি ওই জায়গাগুলোতে যদি আল্লাহওয়ালারা চলে যায়, কথা বলছেন না কেন? বিজ্ঞ শিক্ষিত মানুষগুলো যদি আল্লাহওয়ালারা চলে যায়, দাবি করা লাগবে না। কেউ যদি রসুলকে নিয়ে গালি দেয়, তার উচিত জবাব ভাই আমার ডিসির অফিস থেকে দিয়ে দেওয়া হবে। যদি আজকে ভাই আমাদের ইসলাম এবং নৈতিকতাবোধের শিক্ষা অর্জন করে যদি কেউ অবশ্যই করে সংসদের মধ্যে যায়, কেউ যদি স্পিকার হয়, এই স্পিকারের কাছে দাবি উত্থাপন করা লাগবে না। তিনি জানবেন যে ইসলামের জন্য মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, যশোর, নড়াইল, সাতক্ষীরা, আমার খুলনা, বাগেরহাট, এই 10টি জেলা মিলে খুলনা বিভাগ। ঠিক না? আমাদের বিভাগে জেলা কয়টা? 10টা। খুলনা বিভাগে জেলা কয়টা? 10টা। আমি যে 10টার নাম বললাম, এই 10টা বিভাগের কি দরকার? যদি একজন শিক্ষিত পারসন ইসলাম এবং নৈতিকতাবোধের উপর শিক্ষা অর্জন করে, তিনি যদি এভাবে চলাফেরা করেন, আল্লাহি দাবি করা লাগবে না, এমনি দাবি আদায় হয়ে যাবে। আমরা বসাই দেবো যে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, রমজান মাসে রোজা করে না, একটা লাল পানি খায় ৭৭, আর তাদের কাছে আমরা দাবি নিয়ে যাই, ওনারা আমাদের দেখে, চেহারা দেখে ওনারা নাক ছিটকান। কথা বলেন ঠিক কিনা? সেই দিন আমরা বাংলাদেশে রাখতে চাই না। দল মত নির্বিশেষে লম্বা টুপি, পাঁচকলি, গোল টুপি সব কিছু এক হয়ে সংসদের মধ্যে আগে কোরআন ঢুকাতে হবে। ঠিক কিনা বলেন? তার আগে আমাদের কামলা কামলি যায় না। কথা বলেন?
কেউ 8 টাকা, কেউ 20 টাকা, কেউ লম্বা টুপি, কেউ গোল টুপি, কেউ 5 কলি, কেউ 4 কলি, কেউ হেবা, কেউ ট্যাবা। কথা বলছেন না? গুতা গুতি, কামলা কামড়ি, সিমটা সিমটি, হামসা হামসি, কামসা কামসি, আছে না নাই? মনে হচ্ছে রাষ্ট্র পাই গেছে। অত গোল আটছেন না বাবা। একটা দল 16 বছর চালাইয়া পালাইছে। আমি আপনি যদি সক্রিয়ভাবে সামনে যদি আমরা ক্ষমতায় যেতে না পারি, 16 দিনও পার হবে না। কথা বলেন, 16 দিনও পার করতে দেবে না বাবা, জানো না? এজন্য উদারত আহ্বান, আগেই কামলা কামলি না করে আগে সম্মিলিতভাবে সংসদে ঢোকো, তারপরে সিট ভাগ হবে। জামাত কিছু নেবে, চরমনা কিছু নেবে, খেলাফত মজলিস কিছু নেবে। ভাই আমার, এরকম প্রত্যেকটি কওমি আলিয়া প্রত্যেকটি সেক্টরে সেক্টরে সিট যখন ভাগ হবে, গুরুত্বপূর্ণ আলেমগুলো যখন, শিক্ষিত ব্যক্তিগুলো ওই দলের যখন তারা ক্ষমতায় যাবে, সংসদে কথা বলবে, সে তার দলকে এগিয়ে নেবে। ঠিক না বলেন? এটা আমার গবেষণা, আমার রিসার্চ, ছোট্ট মানুষ, কিন্তু তার আগে আমরা আজকে কামলা কামড়ি শুরু করছি। ঠিক না বলেন? এজন্য দলে দলে কামলা কামড়ি, টুপিতে টুপিতে, নামাজে নামাজে কামলা কামড়ি বন্ধ করে আসুন আমরা এক এবং ঐক্যর তলে আসি। তা না হলে 1000 বছরেও এদেশে কোরআনের রাজ কায়েম হবে না। লিখে রাখেন, লিখে রাখেন। আমি ছোট্ট এরশাদ নোমানী বলে গেলাম, কোশ্চিন কালেও সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আত্মশুদ্ধি, আত্মপর্যালোচনা দরকার আছে না নাই? আমার ভাইরা, পড়তেছিলাম আর রহমান, যেখানে আল্লাহ বলছেন আয়াস অবদান। গ্রামের মানুষ আপনারা সহজ করে বোঝায়। রহমান শব্দটি দ্বারা আল্লাহ বলছেন যে, আরেকটু ব্যাখ্যা করি। আচ্ছা বলেন তো, যদি এই কাথলিয়াতে এখন বৃষ্টি হয়, এই আশপাশে কুষ্টিয়া জেলাতে যদি বৃষ্টি হয়, তাহলে শুধু বৃষ্টি কি শুধু মুসলমানদের বাড়িতে হবে না অমুসলিমদের বাড়িতে হবে? তাহলে এখানে বৃষ্টির কি কোনো বৈষম্য আছে? বৃষ্টির কোনো বৈষম্য নয়। অক্সিজেনকে যদি আপনি জিজ্ঞাসা করেন, অক্সিজেন তুমি কি শুধু মুসলমানদের অক্সিজেন দাও নাকি খ্রিস্টানদেরও দাও? অক্সিজেন বলবে আমি কি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবার জন্য আল্লাহ আর রহমান। আমার ভাইরা বলেন তো, সূর্যের আলো শুধু মুসলমানরা পায় না অমুসলিমরাও পায়? সবাই বলেন, সবাই। আল্লাহ বলছেন আর রহমান, এটা আয়াত শব্দ। আল্লাহ বলছেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা বিশ্বের মানুষের জন্য রহমান হয়ে গেলাম, আয়াস অবদান দিয়ে দিলাম। আমি আল্লাহ একটা সাধারণ ক্ষমা তোমাদের জন্য করে দিয়েছি। নামাজ পড়লেও আল্লাহ খাওয়ায়, না পড়লেও খাওয়ায়। কথা বলেন, সুদ খাইলেও খাওয়াই, সুদ না খাইলেও খাওয়াই। কথা বলেন। আমার ভাইরা খুব খেয়াল করুন, উদারত আহ্বান আমার ভাই জান বাপ জানেরা, উদারত আহ্বান খুব খেয়াল করুন। এজন্য আল্লাহ বলছেন আর রহমান, আমি আল্লাহ আয়াস অবদান দেয়া তোমাদের জন্য ভরপুর করে দিয়েছে। একবার বলেন সুবহানাল্লাহ। আর রহিম, আর রহিম দ্বারা আল্লাহ বলছেন এটা আয়াস লব্য অবদান। আর একবার বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সমান তাদিন বলতেছিলাম, তাহলে আমরা বিসমিল্লাহ নিয়ে কথা বললাম। আসলে বিসমিল্লাহর কথা বলে অনেক সময় দরকার, আমি সেদিকে যাচ্ছি না, যেহেতু অল্প সময়ের সামনে এগোতে হবে। এবার আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহা মানে হে, ইয়া মানে ইয়া আইয়ুহা মানে হে, আল্লাযী মানে যারা, আমানু মানে ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ ভয় করো কাকে? জোরে বলেন কাকে? আমার ভাইরা খুব খেয়াল করো, আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুদ-দুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। সূরা আলে ইমরান 135 নম্বর আয়াত। যখন কোনো মানুষ কোনো মন্দ কাজ, কোনো ফাহিশা কাজ করেই ফেলে, তখন সে তওবা করে, ভরসা করে কার উপরে? ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মা ইয়াগফিরুদ দুনুবা ইল্লাল্লাহ। আর আল্লাহ ছাড়া ক্ষমা করার কে আছে? যারা বলেন কে আছে? আল্লাহ ছাড়া কে ক্ষমা করার আছে? এই আয়াতের আসবাবুন নুজুম পড়তে গিয়ে আমি দেখলাম যে ইত্তাকুল্লাহ, যেহেতু আমি আয়াত নিয়েছি সূরা আলে ইমরান 102, মানে আমার আপনাদের বোঝানোর জন্য বলছি। তো ইত্তাকুল্লাহ ভয় করো কাকে? তো এই আয়াতের শানে নুজুল পড়তে গিয়ে দেখলাম মদিনার একজন খেজুর ব্যবসায়ী, তিনি সকালবেলা দোকান খুলে বসে আছেন। শানে নুজুল বলছি, তো দোকান খুলে বসে আছেন, দেখছেন অনেক দূর থেকে সকালবেলা ঝাড়ু টাড়ু দিয়ে, মানে আমরা যেমন আগরবাতি মোমবাতি জ্বালায়া সেমন দোকান খুলেই অপেক্ষায় থাকি যে খরিদ্দার আসবে, বৌনির খরিদ্দার, ঠিক কিনা বলেন? তো উনি বসে আছেন।
তাফসীর থেকে বলছি, শানে নজুল। তো যুবক বসে আছেন, হঠাৎ করে দেখলেন যে মদিনার মধ্যে থেকে একজন সুন্দরী মহিলা চলে আসতেছে। যুবক চিন্তা করছেন, মহিলাটা যদি আমার দোকানে আসতো আমার জীবন ধন্য হতো। এরকম অনেকে আমরা আসি না ভাই, আমার দেখবেন 30 বছরের যুবক হোক, 10 বছরের ছোড়া হোক আর 75 বছরের বুড়া হোক, মহিলা মানুষ যদি রাস্তা দিয়ে হেঁটে দেখতে যায়, দেখে তখন হাঁ করে তাকায় থাকে। কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের দোষ না, আমাদের নফস আছে ভিতরে। কি দিয়েছে? নফস। এই নফস সম্পর্কে আবার আল্লাহ কোরআনে 3টা আয়াত দিয়েছেন। কয়টা বলেন? 3টা। আমি তো সেদিকে যেতে পারছি না, শুধু সারাংশ দিয়ে যাচ্ছি, দলিল দিয়ে যাচ্ছি, পড়ে দেখবেন। 1 নম্বরে নফস সম্পর্কে আল্লাহ বলছেন সূরা ইউসুফ 53 নম্বর আয়াত, ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসু ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি গফুরুর রহিম। জোরে বলেন আল্লাহু আকবার। 2 নম্বরে আল্লাহ নফস সম্পর্কে বলেছেন সূরা কিয়ামা 2 নম্বর আয়াত, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়ালা উকসিমু বিনাফসিল লাওয়ামা। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বরে সূরা ফাজর 27 নম্বর আয়াত 30 নম্বর পারা, আল্লাহ বলছেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। সুবহানাল্লাহ। এই 3টা নফসের কথা আল্লাহ বলেছেন। অন্য কোনো দিন সময় পেলে ব্যাখ্যা করব। ভাই আমার বাবুজি, আমার বলতেছিলাম, যুবক আসতেছে, মহিলা আসতেছে, যুবক অপেক্ষায় আছে, আমার দোকানে আসলেই ভালো হতো। দেখতে দেখতে দেখা গেল যে ওই মহিলাটা ঠিক ওই যুবকের দোকানে চলে এসেছে। যুবক তো মহা খুশি। দেখবেন অনেক নেতা যখন স্ত্রী নিয়ে বাজারে যায় বা মার্কেটে যায়, তখন ওই দোকানের ভাই আমার যারা খরিদ, যারা মালিক থাকেন, কর্মচারী থাকেন, ওনারা তখন আর নেতাকে ডাকে না, চেয়ারম্যানরে ডাকে না, এমপিরে ডাকে না, বলে ম্যাডাম আসেন। ঠিক না? কারণ ম্যাডামরে বাগাইতে পারলেই চেয়ারম্যান কাজ। কথা বলেন, বাইরে যতই বাবু হোক, সবাই বোর কাছে আমরা কাবু। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আমার ভাই আমার বাবজিরা, যখন এই যুবক দেখলেন যে মহিলা তার দোকানের সামনে, এবার যুবক বললেন যে মহিলা কি চাই? বললো খেজুর চাই আমার। বললো দেখো আমার দোকানের সামনে তেমন কোনো ভালো স্যাম্পল নেই, মানে আমার এই কথাগুলো কিয়ামত পর্যন্ত তাফসীরের কিতাবে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই না বাবজিরা, যুবক বলল সামনে তেমন সুন্দর স্যাম্পল নাই, ঘরের পিছনে যাও, বিশাল বড় গোডাউন আছে আমার দোকানের পিছনে, ওখানে অনেকগুলো খেজুরের মানে আমার স্যাম্পল দেওয়া আছে, যেটা ভালো লাগে সেটা তুমি দেখবে। মহিলাটা সরল মন ছিল, মহিলাটা সুন্দর করে মানে আমার গোডাউনের মধ্যে ঢুকেছে। যুবকের নফসকে তিনি কন্ট্রোল করতে পারেন নাই। খুব দ্রুত এই যুবক দোকান থেকে বের হয়ে গোডাউনের মধ্যে চলে গেলেন। একজন মুফাসসির বলছেন যুবকটা তার নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে নাই। মহিলার চেহারা বড় সুন্দর ছিল, তিনি আকর্ষিত হয়ে এই মহিলার একটা হাত চেপে ধরেছেন। নাউজুবিল্লাহ কি বলা যাবে না? এখনো যারা নাউজুবিল্লাহ বলেন না, অভ্যাস আছে নাকি? জোরে বলেন নাউজুবিল্লাহ। যুবক আমার মুফাসসিরে কিরাম বলছেন যুবক একটা হাত চেপে ধরেছে। আরেকজন মুফাসসির বলছেন যুবক এবার নিজেকে সেভ করতে পারে নাই, এই যুবক মহিলাকে বুকের মধ্যে নিয়ে আলিঙ্গন করেছে। মাশাআল্লাহ। 3 নম্বরে এবার মুফাসসিরে কেরাম বললেন এই যুবক তার নিজেকে সেভ করতে না পারে মানে আমার এই মহিলার গালের মধ্যে কয়েকটা চুমু খেয়েছে। জোরে কন নাউজুবিল্লাহ। ভাই আমার সর্বসম্মত মত হলো যুবক যখন এই যুবতীর হাত চেপে ধরেছেন, সঙ্গে সঙ্গে মেয়েটা ছিল আল্লাহওয়ালা। এবার মেয়েটা বললেন ইত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইউ হু হ্যাভ বিলিভড, ওহে ঈমান আলা লোকেরা, ফিয়ার আল্লাহ, ইত্তাকুল্লাহ, ভয় করো কাকে? এজ ইউ শুড বি ফিয়ার্ড, এবং ভয় করার মতো ভয় করো। সুবহানাল্লাহ কবেন না? হাক্কা তুকাতিহি। মেয়েটা বললেন ইত্তাকুল্লাহ, যুবক আল্লাহকে ভয় করো। শব্দটি শোনার সাথে সাথে যুবক লাফ দিয়া মহিলার হাত ছেড়ে দিয়া অনেক দূরে চলে গেলেন। যুবকের খাওয়া বন্ধ, ঘুম বন্ধ, দোকান বন্ধ করার কথা মনে নাই। বলল আরে এত দিনের আমল 10 সেকেন্ডের জন্য আমি সব শেষ করে ফেললাম। কবিরা গুনাহ করেছি, কে আমাকে কবিরা গুনাহ থেকে তওবা করায় দেবে? কে আমাকে তাবিজ দেবে? কে আমাকে দোয়া দেবে? কে আমাকে রাস্তা বলে দেবে? এই যুবকের ঘুম নাই, খাওয়া নাই, কোথায় যাবে, কার কাছে যাবে? দোকানের কথা মনে নাই, ব্যবসার কথা মনে নাই। 1 দিন 2 দিন পার হয়ে যায়। যুবক মদিনার গলিতে গলিতে কান্দে। এদিকে তাকান, এদিকে তাকান, এদিকে তাকান। গুরুত্বপূর্ণ কথা, তাসির সহকারে শুনেন। আলহামদুলিল্লাহ, কবুল কোন বলেন আমি। যুবক কাঁদতেছেন মদিনার রাস্তায় রাস্তায়। মনে হঠাৎ করে চিন্তা আসলো, যাব গো, আমি যাব এই জামানার একজন লোকের কাছে, নাম তার ওমর ইবনে আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওমর ইবনুল খাত্তাব। জোরে বলেন আল্লাহু আকবার। যুবক মদিনার পথে পথে কান্দে। চিন্তা করলো আমি যাব, আমি ওমরের কাছে যাব। বলেন তো ওমর ছোট সাহাবী না বড় সাহাবী?
জলিলুল কদর সাহাবী, অনেক বড় সাহাবী। এই যুবক ওমরের দরজায় চলে গেলেন। দরজায় কোরআনাতে দরজা খুলে গেল। যুবক বললেন, ও ভাই ওমর, তুমি কি ঘুমাও নাই? ওমর বলে, মুসলমান কষ্টে আছে, আমি কি ঘুমাতে পারি? সুবহানাল্লাহ কবেন না? ভাইরা আমার, বাপজিরা আমার, দরজা খুলে গেল। যুবক বলে, ওমর রে, আমি বড় গুনাহ করে ফেলেছি, কোথায় যাব, কার কাছে যাব? একটু তাবিজ দাও, একটু তদবির দাও, আমার একটু পরামর্শ দাও, আমি কি করব? ওমর বলল, কি কবিরা গুনাহ? যুবক বলে, আমি একজন মহিলার হাত চেপে ধরেছি, কবিরা গুনাহ করেছে। ওমর রে, আমার একটু তুমি সুযোগ করে দাও। ওমর ক্ষিপ্ত, আল হাক্কু তামুরুন, ওমর সবসময় সত্য কথা বলতেন। ওমর যে রাস্তা দিয়ে হাঁটতো, ওই রাস্তায় ভাইরা আমার শয়তানও যাইতো না। ওমর যে রাস্তায় হাঁটতেন, রাস্তায় শয়তান যাইতো না। আল্লাহু আকবার কবেন না? আমার ভাই ওমর বলল, যুবক শোনো, তুমি ওমরের উপরটা দেখছো, ভিতরটা দেখো নাই। এরপরে যদি তুমি কোনোদিন আমি ওমরের সামনে পড়েছো, মদিনায় খুব সাবধানে থাকবা। আমার বাড়িতে আসতো মেহমান, না হলে তোমার কল্লা দ্বিখণ্ডিত করতাম। কবিরা গুনাহ করে আমার কাছে তুমি পরামর্শ নিতে আসছো, দূর হয়ে যা সুকান, সুকান সুকান, দূর হয়ে যাও। যুবক চলে আসলো। ওমরের কথা আপনাদের একটা না শোনাতে পারি না। ওমর কেমন মানুষ ছিল আমার ভাইরা, ওমরের কথা না বলে পারি না। হযরত ওমর তার জীবনে খুলাফায়ে রাশেদার মোট 30 বছরের মধ্যে 10 বছর 6 মাস 9 দিন পর্যন্ত তিনি রাষ্ট্র চালিয়েছেন। আল্লাহু আকবার কি বলা যাবে না? 30 বছরের মধ্যে 10 বছর ওমর রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্র চালিয়েছেন। একদিন রাষ্ট্রের কার্যকলাপ শেষ করে রাত্রিবেলায় তিনি রাষ্ট্রের কাজ করতেছেন, খাতা কলমের কাজ। গহীন রজনী লাইট জ্বালায়া হঠাৎ করে তিনি শুনলেন তার স্ত্রীর সালামের শব্দ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী সালাম দিল। সালাম শোনার সাথে সাথে আমার ভাইরা লাইট অফ হয়ে গেল। বিবি ঘরের মধ্যে ঢুকলেন, বললেন, প্রাণের স্বামী, আপনি কেন লাইট অফ করলেন? আপনি কি আমাকে চেনেন নাই? আমি আপনার স্ত্রী, আমি আপনার সহধর্মিণী, আমি আপনার ওয়াইফ, আপনি কি আমাকে চেনেন নাই? হযরত ওমর বলে, বিবি গো, তোমাকে চিনতে আমি ভুল করি নাই, ভুল করি নাই। তুমি আমার সহধর্মিণী, তুমি আমার স্ত্রী, তুমি আমার ওয়াইফ, তুমি আমার প্রিয়তমা, তোমাকে চিনতে ভুল করি নাই। ওমর, কেন লাইট অফ করলে প্রাণের স্বামী? ওমর বলে, প্রাণের বিবি গো, লাইট অফ করেছে জন্য যে তোমার কণ্ঠ যখন আমি শুনতে পেলাম আর দেখলাম তুমি আমার রাষ্ট্র কাজের মধ্যে চলে আসতেছ, ওগো বিবি, আমি সঙ্গে সঙ্গে লাইট অফ করেছে জন্য যে যদি আমি এই লাইট দিয়া তোমার চেহারার দিকে তাকায় রাত্রিবেলা, তোমার প্রতি আমার প্রেম নিবেদন হতে পারে, ভালোবাসা জানতে পারে, তোমার চেহারার দিকে তাকায়া প্রেম নিবেদন ভালোবাসা হতে পারে, এজন্য আমি লাইট অফ করে দিয়েছি। কারণ আল্লাহ যদি বলে, ওমরে, তুমি আমার সরকারি দেশের রাষ্ট্রীয় লাইট দিয়া তোমার স্ত্রীর প্রতি দৃষ্টি নিক্ষেপ করেছো, প্রেম নিবেদন করেছো, আমি আল্লাহর কাছে জবাব দিয়ে যাও। ওমর বলে, বিবি, আমি ওমর এজন্য লাইট অফ করে দিয়েছি, আমার আল্লাহ যদি আমাকে পাকড়াও করে জবাব দিতে পারবো না। ও আমার ভাইরা, বাপজিরা, এবার একটু খেয়াল করেন, বর্তমানের সাথে মিলান, দেখা যাবে এই বাংলাদেশ নয় আর আমার 64-65 জেলা নয়, কুষ্টিয়া জেলারও অনেক চেয়ারম্যান, মেম্বার, গ্রামের মডল, এমনকি এমপি মন্ত্রীও দেখা যাবে হাসরাতের মাঠে মাথার মধ্যে পায়খানা সিলাপ নিয়ে দাঁড়ায় আছে। কারোর মাথার মধ্যে রিলিফের গম, কারোর মাথার মধ্যে বয়স্ক ভাতার চাউল। ফেরেশতারা বলবে, ও অমুক চেয়ারম্যান সাহেব, ও মেম্বার সাহেব, আপনার মাথায় কেন বয়স্ক ভাতার চাউল? বলে, আর বলিসনি বাবা, বয়স ছিল 35, আমার দলের লোক ছিল, জন্য 35 বছরের 70 বছর বানায়া বয়স্ক ভাতার কার্ড দিয়েছিলাম। এখন ওই চাউল নিয়ে খুঁজতে চলে এলাকায় কে 90 বছরের মুরব্বী ছিল। কথা কয় না কে ভাই? ইচ্ছাও নিছি না, মেসেজ দেওয়ার কায়দা নাই, কথা বলেন ঠিক কিনা? দেখা যাবে ওই এলাকার ভাইরা আমার একজন মডল, খুব নামি দামি মডল, হজও করে আসছিল, দেখা যাবে ওই মডলের মাথার উপরে ভাই আমার একটা পায়খানার সিলাপ। চাচা ধরি বই দাঁড়িয়ে আছে, ও চাচা, আপনার মাথায় কেন পায়খানার সিলাপ? বলে, বাবাজি রে, বলিসনি, আমার বংশের মধ্যে অমুকের ছেলেকে মেম্বার বানাইছিলাম, ভোট তো লাগেই না, শুধু হুমকি দিই মেম্বার। কথা বলছেন না? আমার কব কিরে বাবা, কবার কইলে পারে, কিন্তু বেকায়দা। এখন একটু বলা দরকার, 38 বছর বয়স আমার, জীবনে কেমন করে ভোট দেয় জানিনি আমি। ভোটার হয়েছি ভাই আমার, কিন্তু
তো জীবনে কিভাবে ভোট দিতে হয় জানিনি। আর আমার আজ থেকে 10-12 বছর আগে বড় ভাইকে বললাম, ভাই আমার তো বড় ইচ্ছা, আমি ভোটার হয়েছি, ভোট দেব। বলে তোর আশা লাগবে না, কাম আমরা সাজিয়ে দিস। কথা বুঝলি বুঝপাতা, না বুঝলি তেজপাতা। কথা বলেন ঠিক কিনা? কেমন নেতা, কেমন দায়িত্বশীল হওয়া দরকার। মোড়লের মাথায় পায়খানার সিলাপ। জিজ্ঞাসা করছে, চাচা মাথায় কেন পায়খানা সিলাপ? বলছে আমার গ্রামের অমুককে, চেয়ারম্যান অমুককে আমি মেম্বার বানাইছিলাম, কয়েকটা সিলাপ আসছিল, সবগুলো গরিব মানুষের মারিয়ে দিয়েছি। কি করেছি? গোপন করে দিস। এখন ওই সিলাপ মাথায় করে খুঁজতেছে গরিব মানুষ কয়ে। গরিব মানুষ যদি আমার মাপ না করে, মাপ পাওয়া যাবে না। এরকম অবস্থা হতে পারে কি পারে না? কথা আমার না, আমার ভাইরা খুব খেয়াল করুন। হুকুকুল্লাহর হুকুকুল ইবাদ, একটা হলো আল্লাহর হক, আর একটা হলো বান্দার হক। আল্লাহর হক হলো কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। 2 ওয়াক্ত নামাজ পড়ছেন, 1 ওয়াক্ত পড়তে পারেন নাই, 3য় ওয়াক্ত গিয়ে বলবেন আল্লাহ নামাজ পড়তে পারি নাই, মাফ করে দাও। আল্লাহ মাফ করে দিতে পারে। কিন্তু যদি বনের নামের জমি আর যদি চেয়ারম্যান মেম্বার হইয়া, গ্রামের মোড়ল হইয়া, ভাইরা আমার বিচার করতে গিয়া 25,000 টাকা জরিমানা করি, 10,000 টাকা যদি গোপনে পকেটে ঢুকাও, ও মোড়ল চাচা, এই টাকা কিন্তু তোমার কাল হয়ে যাবে। কথা বলেন, কথা বলেন। হযরত ওমর বলে, বিবি আল্লাহর ভয়তে আমি লাইট অফ করেছি। বিবি কেমন, ঘর কেমন, স্বামী কেমন, বিবি কেমন? বিবি বলতেছে, প্রাণের স্বামী গো। এই কথাগুলো কিয়ামত পর্যন্ত আর আমার তাফসীরের কিতাবে স্বর্ণ অক্ষরে লেখা থাকবে। সুবহানাল্লাহ কি বলা যাবে না? বিবি বলে, ও প্রাণের স্বামী, আমি বুঝতে পারলাম লাইট অফ করেছেন আমার চেহারা দেখবেন বলে, কিন্তু আপনার কাছে একটা আবদার নিয়ে আসছি। কি আবদার? বলল, ও প্রাণের স্বামী, আমাদের ছেলে আজকে নতুন পোশাকের জন্য আবদার করেছে। কেন? বলল, পাশের বাড়ির অমুকের ছেলেকে নতুন পোশাক কিনে দিয়েছে, আপনার ছেলে ওই জামা দেখে এসে কান্না শুরু করছে। আমার ভাদালিয়া ও কাতলিয়া ও কুষ্টিয়াবাসী খুব কান খুলে শোনেন, আমার মা ও আমার বোন, ছেলে যদি পেঁয়াজ চুরি করে আনি মাঠ থেকে, মা কিছু মা আছে বলে, আই বাপ খুব দ্রুত ঘরের মধ্যে যেন কেউ দেখে না। আছে না নাই? কোন ছেলে যদি একটু চঞ্চল হয়, কারো সাইকেল যদি ধাড়ি নিয়ে আসে, বলে তাড়াতাড়ি পোয়াল গাদার নিচে ঢোকা। এরকম বাপ মা আছে না নাই? মিলান মিলান ওয়াজ শুধু শুনবেন না, মা করে বলে। হযরত ওমরের স্ত্রী বললেন, ও প্রাণের স্বামী, জামানা দেয়া পর্যন্ত আপনার ছেলের কান্না বন্ধ হয় না। খেয়াল করুন। এবার ওমর বলে, বিবি আমার অবস্থা কেমন? এবার খেয়াল করুন, গোটা অর্ধ জাহানের খলিফা, যিনি অর্ধ জাহান শাসন করেছেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে বলেন আল্লাহু আকবার। অর্ধ জাহান খলিফা, পকেটে কোনো টাকা নাই। বলে, বিবি এই মাসে যা বেতন পেয়েছিলাম সব তো শেষ হয়ে গেছে, পকেটে টাকা নাই, মাস পুজতে আরো কয়েকদিন বাকি। মজার ব্যাপার, মজার ব্যাপার। ও কাতলিয়াবাসী কান লাগাও, ও কুষ্টিয়াবাসী কান লাগাও। হযরত ওমর বলে, বিবি ও প্রাণের বিবি, পকেটে টাকা নাই, কিভাবে জামা দেব? স্ত্রী বলে, জামা না দেওয়া পর্যন্ত আমিও সন্তানের সামনে যেতে পারবো না। ভাইজান বাপজানের আমার, কে শুনে কার কথা? হযরত ওমর বললেন, সন্তান তো আমাদের পৃথিবীর মধ্যে আল্লাহ নবীর পরে সবচেয়ে বাপ মা সন্তানকে বেশি ভালোবাসে, ঠিক কিনা বলেন? হযরত ওমর বললেন, বিবি একটু অপেক্ষা করো, আমি আগামীকাল সকালবেলা কিছু করতে পারি কিনা। তিনি একটা চিরকুট লেখা শুরু করলেন। ভাইরা আমার, গল্প শোনাচ্ছি না, তাফসীরের কিতাবে কথাগুলো স্বর্ণ করে লেখা আছে। হযরত ওমর চিঠি লেখা শুরু করেছেন। আলহামদুলিল্লাহ, চিঠি লিখছেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে লেখা শুরু করছেন। চিঠি লিখছেন আর আমার তারই অর্থমন্ত্রীর নিকটে, স্টেজে বাইতুল মালের মালিক অর্থমন্ত্রীর বরাবর, জোরে বলেন আল্লাহু আকবার। চিঠি লিখছে অর্থমন্ত্রী, বাইতুল মালের মালিক। ও বাইতুল মালের মালিক, শোনো, আমি এই জামানার অর্ধ জাহানের খলিফা হযরত ওমর লিখতেছি। আমার যদি এই মাসের বেতনটা অগ্রিম যদি আমাকে দাও, তোমার প্রতি আমি বাধিত থাকিব। ইতি খলিফা ওমর, দস্তখত করা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। চিঠি ঠিক এইভাবে লিখে নিচে দস্তখত করে দিয়েছেন। পিয়ন চিঠি নিয়ে চলে যায়, পিয়নের হাতে চিঠি, চিঠি নিয়ে চলে গেল অর্থমন্ত্রী বরাবর। বাইতুল মালের মালিক স্টেজে বাইতুল মালের মালিকের কাছে চিঠি হস্তান্তর করল। বাইতুল মালের মালিক
আমার ভাইরা চিঠি পড়তেছেন আর মিলাচ্ছেন কি করা যায় কি করা যায়। চিঠি তো লিখছেন এই জামানার খলিফা হযরত ওমর ভাই আমার রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরা চিঠি পড়ার পরে উনি চিঠিটা উল্টা পিট করলেন। বলেন তো পাশে কি সাদা না? সাদা পিঠের মধ্যে তিনি লেখা শুরু করলেন, ও খলিফা, বেতন দিতে পারলে আমি খুব খুশি হতাম, ভালো লাগতো, আপনারও উপকার হতো। ও খলিফা, কিন্তু আমি বেতন দিতে পারি, শর্ত আছে একটা। কয়টা? বলেন কয়টা? বললো শর্তটা হলো আমি যে আপনাকে অগ্রিম 1 মাসের বেতন দেব, এই মাস পুজতে আরো কয়েকদিন বাকি আছে, আপনি যদি এই মাসের এই কয়েকদিন বেঁচে থাকার গ্যারান্টি দিতে পারেন, আমি অর্থমন্ত্রী আপনার বেতনের ব্যবস্থা করে দেব। নিচে লিখে দিলেন অর্থমন্ত্রী। সুবহানাল্লাহ। আরো জয় বলেন আল্লাহু আকবার। পিয়ন চিঠি নিয়ে রওনা করেছেন, ফিরে আসছেন। যদি ভাইরা আমার 5ই আগস্টের আগে হতো অথবা স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত এখনো যারা ক্ষমতায় আছে, যদি কোনো আর আমার উপদেষ্টার বংশের মানুষ যদি এই অস্বীকার করত, কোনো মন্ত্রী যদি কোনো উপদেষ্টা যদি প্রধান উপদেষ্টার চিঠি উপেক্ষা করতো, তাহলে ওই উপদেষ্টার বংশে যত লোকের চাকরি আছে একজনেরও থাকতো না। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পড়তেছেন, উল্টা পিঠটা পড়তেছেন, আর চোখ থেকে টপ 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 করে পানিগুলো পড়তেছে। আল্লাহু আকবার। হযরত ওমর কান্দে আর চিঠির লাইনগুলো পড়তেছে আর বলে, বিবি গো, আমি ওমরের চেয়ে যদি এই জামানার খলিফা যদি আমার অর্থমন্ত্রী হতো, আমি ওমরের চেয়েও এই রাষ্ট্রটা আরো বেশি ভালো করে চলতো। কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কথা বলেন ঠিক কিনা? একাকিনী রমণী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, কোনো দিন পথে ঘাটে সম্পদের মুখে খুনার রাহা জানি হবে না, সেদিন আর নাই বেশি দূরে। ঠিক না বেশি? সেদিন আর নাই বেশি দূরে, আর কিছু পথ গেলেই মিলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন, জোরে বলেন মারহাবা, আরো জোরে জোরে বলেন মারহাবা। আমার ভাইরা হযরত ওমর বললেন, ও বিবি, আমি ওমর যদি এই রাষ্ট্রের খলিফা না হয়ে আমার অর্থমন্ত্রী যদি খলিফা হতো, আল্লাহ রাব্বুল আমিন আমি ওমরের চেয়ে রাষ্ট্রটাকে আরো বেশি ভালো চালাতে। আমরা দায়িত্ব পাইলে দেখবেন, কেউ যদি একটু মসজিদের সদস্য হয়, আগে ইমাম সাহেবের সাথে সম্পর্ক যেমন ছিল, সদস্য হওয়ার পরে মনে হয় ইমামকে মারি ধরে শেষ করবে। কথা বলেন কি ভাই? আমার দেখবেন অনেক সময় মসজিদে লোকজন আসে, আসার পরে দেখবেন আমাদের নীতির, আমাদের নেতা, আমাদের দায়িত্ব কেমন। দেখবেন মসজিদের জুম্মার দিনে মিলাদ হয় না, দোয়া অনুষ্ঠান হয় না, বাপ মার মিলাদ হয়, আমরা জিলাপিও দিই না। আমি মাঝে মধ্যে উদাহরণ দিই কেমন, দেখবেন শুক্রবারে আসলে দেখা যায় যে গ্রামের এলাকার লোকজনের অবস্থা চরিত্র কেমন দেখা যায়। বানার মিলাদ জিলাপি দেওয়ার সময় অনেক জ্ঞানীগুণী মানুষ, অনেক বুজুর্গ মানুষ ডান হাত থেকে নেওয়ার পরে বাম হাতে রাখে আবার কয় চাই দেয়। কথা বলছেন না কেন? 2 পিস জিলাপির দাম 7 টাকা নয় 10 টাকা, ঠিক কিনা? এই 2 পিস জিলাপির দাম যদি চাচা, ও বাবাজি, ও ভাই, তুই যদি সামলাতে না পারিস, তুই যদি এলাকার মেম্বার হোস, তুই তো গ্রাম বেশি দিবি।
কথা কয় না কে ভাই? 2 পিস জিলাপির লোভ যদি সামলাতে না পারিস বাবা, তুই যদি এলাকার চেয়ারম্যান হোস, রিলপের গমতায় 8টাও বিতরণ করবি না। কথা বলছেন না কেন? কথা বলছেন না কেন? শুধু ওয়াজ শুনবেন না, মিলাবেন, জীবনের সাথে মিলাবেন। এই জন্য মনে করবেন যে আপনার দেখবেন সমান তাহারিন, আমরা এমন সময় এমন কিছু আচরণ করে ফেলি যেটা আমাদের দ্বারা সম্ভব না। একজন মুসলমান মাইকেল এইসার্ট বিহান্ডেড একটি বই লিখেছেন, খুব সুন্দর একটি বই, যার প্রথমেই তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী তুলে দিয়েছেন। এজন্য খ্রিস্টানরা অনেক কষ্ট পেয়েছেন, তার বইগুলো সব পোড়ায় ফেলছেন, তার লিখিত কপিটাও আলমারি ভেঙে চুরি করে পোড়ায় ফেলছেন। নাউজুবিল্লাহ কবেন না? কিন্তু আল্লাহ বলছেন যেটা আমি প্রকাশ করতে চাই ওটা কেউ ঠেকাতে পারে না, ঠিক কিনা? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য ইসলাম নামক বাতির সুইচ কার কাছে? আচ্ছা বলেন তো, ফর এক্সাম্পল এই যে এখানে একটা লাইট জ্বলছে, এখন যদি বলি আপনারা সবাই সুইচ বন্ধ না করে লাইট ফু দিয়ে নিভাবেন, এটা 27 বছর ধরে নিভানো সম্ভব? কেন? এই লাইটের একটা নির্দিষ্ট সুইচ আছে না? যেমন 27 বছর ধরে এই লাইট ফু দিয়ে নিভানো সম্ভব না, 21 সাল হোক, 41 সালের টার্গেট হোক, যাই হোক, ইসলাম নামক আমার এই লাইটের সুইচ কার কাছে? কার কাছে? এজন্য আল্লাহ বলেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। জোরে বলেন সুবহানাল্লাহ। ভয় পাওয়ার কোনো কারণ নাই। সুইচ যেহেতু আল্লাহর কাছে, এই সুইচ আল্লাহ কখনো নিভাবেন না, এবং দুনিয়ার কোন সলিমদ্দি কলিমদ্দি রহিমদ্দি এই লাইট নিভাতে পারবে না। যারাই নিভাতে যাবে আল্লাহ তাদের জীবন প্রদীপকে নিভিয়ে দেবে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এজন্য সমান তাদের ইসলাম নামক লাইটের দিকে তাকায়া কাজ করতে থাকেন, বিজয় দেবেন কে? আপনি যদি দাওয়াতের কাজ করেন, আপনার দাওয়াত শুনে যদি কেউ নামাজি না হয়, তাহলে আল্লাহ আপনাকে ধরবেন না। ভালো করে শুনুন, কোরআন থেকে বলছি, ধরবেন না। কেন? যে আপনি আপনার দায়িত্ব পালন করেছেন। হেদায়েতের মালিক কে? দলিল কোথায়? ইন্নাকা লাতাগদি মান আগবাবতা আলা কিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক কে? এজন্য সমাজ দায়িত্ব পালন করে যান, এক সময় দেখবেন বিজয় চলে আসবে ইনশাআল্লাহ। যেন তৌফিকের হিকমত দান করেন, বলছি আমিন। যুবকটি মদিনার গলিতে গলিতে কাঁদছে, মনে আছে আপনাদের? তিনি বললেন আমি এবার রূপ চেঞ্জ করব। কি করব? আমি আবার যাব আরেকজন সাহাবীর কাছে, নাম তার হযরতে আবু বকর। আচ্ছা বলেন তো, আবু বকর ছোট সাহাবী না বড় সাহাবী? জলিলুল কদর বড় সাহাবী। কি সাহাবী না ভাই আমারও? এই পৃথিবীর শত উম্মতের সব একদিকে, আর আবু বকরের সব একদিকে যদি দেওয়া হয়, আবু বকরের পাল্লাটাকেই আল্লাহ বেশি ভারী করে দেবে। আবু বকরের দিকে যুবক রওনা করেছে, আবু বকরের দরজায় গিয়ে লক করেছেন, দরজা খুলে গেল। আবু বকর বলে, যুবক রে কেন আসছো? কিসের জন্য আসছো? কেন তুমি কান্দো? যুবক বলে, ও আবু বকর ভাই, আমি তো কবিরা গুনাহ করে ফেলেছি। আবু বকর কিংকর্তব্য মোড়, তিনি তাকায় আছেন যুবকের দিকে। আরে মানুষ কখনো কি কবিরা গুনাহ করতে পারে? সুবহানাল্লাহ কবেন না? কি মান ও আমার ভাইরা, খুব খেয়াল করুন, রাস্তা দিয়ে মহিলা হেঁটে যায়, আপনি তাকিয়েছেন, মনের ভুলে তাকিয়ে ফেলেছেন, আর তাকাবেন না, গুনাহ হবে না। কিন্তু যখন দেখেছেন, তাকায় আছেন, দেখতে আছেন, এটা কবিরা গুনাহ। কি গুনাহ? এবার চোখকে বন্ধ করেন, চক্ষু বন্ধ করেন, মাথা নিচু করেন, বিবেককে প্রশ্ন করেন। 1 মিনিটের মাদ্রাসা দাওয়াতুল হক বইটা বের করেছে, পড়তে গিয়ে দেখলাম 120টা সবক, প্রত্যেকটা সবকের মধ্যে লেখা কোনো মানুষ যদি একটা কবিরা গুনাহ করে, একটা কবিরা গুনাহে ওই লোকটাকে জাহান্নামে নিয়ে চলে যাবে। একটা, কয়টা? যদি সে তওবা না করে মারা যায়। আমার ভাইরা, অঙ্কাতুলিয়া মাসিব হাতে ধরে যায়, পায়ে পড়ে যায়। জীবনে এবার কত কবিরা গুনাহ করছি আমরা, একটা বার কি চিন্তা করেছি? ভাইজান বাপজানের হাতে ধরে গেলাম, পায়ে পড়ে গেলাম। কেন বলতেছি? মহিলার দিকে তাকাইছেন, কবিরা গুনাহ। ছোট্ট একটা ঘটনা শোনায় ভাইরা আমার, আলোচনার শেষ দিকে, এখনই আমরা দোয়া করব, তার আগে বলি ভাইরা আমার, ভারতবর্ষের কুতুব মিনারের পাশে একজন আল্লাহর ওলি ঘুমায় আছে, নাম তার কুতুবউদ্দিন খাজা বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি। জবরদস্ত বুজুর্গ মানুষ। মারা যাওয়ার আগে তার খলিফাকে বললেন, শোনো, আমি যখন মারা যাব, আমার জানাজা করবে 4টা গুণ যার মধ্যে আছে সেই লোকটা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর ওলি মারা গিয়েছেন, কেমন শুরু হয়ে গেল কান্না।
জবরদস্ত বুজুর্গ মারা গিয়েছেন। আর আমার কান্নাকাটি শুরু হলো। অসংখ্য মানুষ তার জানাজায় হাজির হলো, হাজারো হাজার মানুষ। আর আমার বিশাল বড় মাঠে জানাজা হচ্ছে। এবার তার খলিফা জানাজার জন্য আয়োজন হলো, লক্ষ হাজার মানুষ সব উপস্থিত হলেন। একজন সামনে গিয়ে বলল, আমার হুজুর মারা যাওয়ার আগে একটা শর্ত দিয়ে গেছে, ওনার যে জানাজা করবেন এই লোকটার মধ্যে 4টি গুণ যারা থাকবে এই লোকটাই জানাজা করতে পারবেন, অন্য কেউ পারবেন না। কয়টা গুণ? সবাই বলেন কয়টা? এবার লোকটা বলে 1 নাম্বার গুণ, তিনি যার জানাজা করবেন 1 নাম্বার গুণ, যার জীবনে কখনো তাকবীরে উলা ছোটে নাই, জীবনে কখনো তাকবীরে উলা ছোটে নাই। তাকবীরে উলা বোঝেন তো? বলেন তো, কেউ একজন বলেন তাকবীরে উলা কি? জি, সমান তাজরিন, নামাজের আগে না, যখন ইমাম সাহেব দাঁড়াবেন, মুয়াজ্জিন সাহেব একামত দেবেন, একামত দিয়ে ইমাম সাহেব কিরাত পড়ার আগে যার নিয়ত বাঁধা সানা পড়া সব হয়ে যাবে এবং তিনি তাকবীর ছুটবে না, অর্থাৎ একামত পাবেন, প্রত্যেকটি নামাজে একামত পাবেন, এটাকে বলা হয় তাকবীরে উলা। তার ছুটে নাই, জোরে বলেন আল্লাহু আকবার। উনি বললেন 1 নাম্বার গুণ হলো যার জীবনে তাকবীরে উলা ছুটে নাই। নাম্বার 2, যার জীবনে তাহাজ্জুদ কাজা হয় নাই। নাম্বার 3, যিনি কোনোদিন পর নারীর দিকে খারাপ নজরে তাকান নাই। কয়টা হলো? 4 নম্বরে যার ব্যস্ততার মধ্যেও আসরের সুন্নত নামাজ, সুন্নতে জায়েদা একটা নামাজ আছে 4 রাকাত। কয় রাকাত? আসরের আগে একটা সুন্নত নামাজ আছে, যেটা সুন্নতে জায়েদা, পড়লে সওয়াব আছে, না পড়লে গুনাহ নাই। বলল এত ব্যস্ততার মধ্যেও যার আসরের সুন্নত নামাজ কাজা যায় নাই, ওই লোকটাই আমার হুজুরের জানাজা করবে। আর আমার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি ঘোষণা করে দিলেন। সারা ঘোষণা শোনার পরে সারা আমার জানাজার মাটির লক্ষ হাজার মানুষের মাথা সব নিচু হয়ে গেল, সবার চোখ থেকে পানি। আহারে, হুজুরের কি আজকে জানাজা হবে না? কান্নার রোল পড়ে গেল, সবার মাথা নিচু, কেউ মাথা তোলে না। কার এরকম আমল আছে? কি করা যাবে, কি করা যাবে, কি করা যাবে? সময় পার হয়ে যায়, আসর থেকে মাগরিব হওয়া শুরু হয়ে গেল। ভাইরা আমার, হঠাৎ করে ভাইরা আমার ভিতর থেকে একজন মানুষ কাঁদতে কাঁদতে সামনের দিকে আসে আর বলতেছে, ও আল্লাহর ওলি, তুমি তো চলেই গেলে, আমি মানুষটাকে তুমি লাঞ্ছিত করে গেলে। এই লোকটা সামনের দিকে আসতেছে, সামনে আসার পরে যখন সবার দিকে নজর করেছেন, ফিরে দাঁড়িয়েছেন, দেখলেন উনি আর কেউ না, উনি হলেন আমার ভাইরা শামসুদ্দিন আলতামাস। তিনি ছিলেন ভারতবর্ষের বাদশা। জোরে বলেন আল্লাহু আকবার। শামসুদ্দিন আলতামাস রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি বাদশা ঘোষণা দিচ্ছি, আমার জীবনে এই 4টি কাজের একটাও ছোটে নাই, আমি তার জানাজা করব। সুবহানাল্লাহ কি বলা যাবে না? ভাইরা আমার, আমি এই কথাটাই বোঝাতে চাচ্ছি। আমরা শুধু বলি আমার ছেলে, আমার মেয়ে, আমার অটো, আমার গাড়ি, আমার বাড়ি, আমার ব্যবসা, আমার মাঠ, আমার ঘাট, আমার ব্যবসা বাণিজ্য, আমার ছেলে মেয়ের জন্য ঠিক মতো নামাজ পড়তে পারি না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, গোটা ভারতবর্ষের বাদশা শামসুদ্দিন আলতামাস রাহমাতুল্লাহ আলাইহি তার জীবনে বাদশাহিত করেছেন। তারপর তিনি আসরের সুন্নতে জায়েদা 4 রাকাত নামাজ তার জীবনে কাজা হয় নাই, জীবনে তাহাজ্জুদ কাজা করেন নাই, তাকবীরে উলা ছোটে নাই, কোনো পর নারীর দিকে কোনো দিন তাকান নাই। ও যুবক, হাতে ধরে যায়, পায়ে পড়ে যায়। তুমি যে স্কুল কলেজ মাদ্রাসা ছুটি হলে তুমি মোটরসাইকেল নিয়ে, গোলাপ ফুল নিয়ে বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটির সামনে এতিমের মতো দাঁড়ায় থাকো, আমি নমানি ছোট্ট করে বলে গেলাম, তুমি এই কবিরা গুনাহ বন্ধ করে দাও, মেয়েদের সামনে দাঁড়ানো বন্ধ করো, দিনে 6 ঘন্টা 24 ঘন্টায় 6 ঘন্টা পড়াশোনা করো। ওই মেয়ের পিছনে লাইন দেওয়া লাগবে না, মেয়ের বাপ তোমার বাড়ির সামনে লাইন দেবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বাপজির উদারত আহ্বান, এই জন্য চেষ্টা করবেন যে দোয়া করে জীবনটাকে পরিবর্তন করা। আরেকটি কথা বলি, দোয়ার কথা বলেই আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। আপনারা সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ নাম শুনছেন না? সালাউদ্দিন আইয়ুবী বিশাল যোদ্ধা ছিলেন। উনি শুনলেন যে ব্রিটিশরা তাদের সব সৈন্য পাঠিয়ে দিয়েছে তার বিরুদ্ধে, এমনকি অর্থাৎ সাগর পথেও সৈন্য পাঠিয়ে দিচ্ছেন, হাজারো হাজার জাহাজ পাঠিয়ে দিচ্ছে, জাহাজে সৈন্য আসতেছে। উনি সংবাদ শুনে একটু ভীত সন্ত্রস্ত হলেন, কি করা যায়? আমার ভাইরা, মজার ব্যাপার, দোয়া কেমনে কবুল হয়? দোয়ার মতো দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহি ওই দিন রাত্রিবেলায় তাহাজ্জুদ পড়ে সিজদায় এমন কান্না শুরু করেছেন, কান্না তো কান্না, কান্না তো কান্না, কানতে আছেন, কানতে আছেন।
এমন কান্না কেঁদেছেন, দোয়া করতেছেন। দোয়া করে ফজরের নামাজ পড়ে বের হচ্ছেন, ইশরাক পড়ে বের হচ্ছেন। মসজিদের সামনেই দেখলেন একজন সাদা পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা, পায়জামা পরা খুব সুন্দর একজন মানুষ, সাদা দাড়ি, সাদা জুব্বা, সাদা পাগড়ি, সাদা পোশাকের। তিনি তাকে চেনেন না, খুব সুন্দর একজন মানুষ। সুবহানাল্লাহ কি বলা যাবে না? আধ্যাত্মিক জগতের একজন মানুষ। সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহির সামনে দাঁড়ায় সালাউদ্দিন আইয়ুবী বলে, ও ভাই, তুমি কি বলতে পারো ব্রিটিশরা এখানে সৈন্য পাঠাচ্ছে? আমি শুনলাম তাদের জাহাজ বুঝাই হয়ে নদীকে, অর্থাৎ নদীপথেও সৈন্য আসতেছে। কথা কি সত্য? এই সাদা পাগড়ি পরা, জুব্বা পরা বুজুর্গ মানুষটা খুব সুন্দর করে ভাইরা আমার সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহির দিকে তাকায়েছেন, দৃষ্টিপাত করেছেন। দৃষ্টি দেওয়ার পরে বলে, ও সালাউদ্দিন, আমার মনে হয় যে জাহাজ, নৌকা যে জায়গায় পানি পথে আসতেছে, আর রাত্রি বেলায় যতগুলো চোখের পানি তুমি ফেলেছ, তোমার চোখের পানির কারণে ওই সাগরের জাহাজটা আল্লাহ পানির মধ্যেই ডুবাই দিয়েছে। ডাকতে জানি না রে মৌলা, ডাকতে জানি না রে মৌলা, ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে আল্লাহ কেমনে শোনে না। কথা বলেন ঠিক না? ওগো ডেকেছিল আইয়ুব নবী, ওগো ডেকেছিল ইউসুফ নবী, জুলেখার প্রেমে তাকে দমতে পারে না। কথা বলেন ঠিক না? জুলেখার প্রেমে তাকে দমতে পারে না। ডাকতে জানি না রে মৌলা, ডাকতে জানি না রে মৌলা, ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে আল্লাহ কেমনে শোনে না। বলেন ঠিক কিনা? এজন্য কাতুলিয়াবাসী, কুষ্টিয়াবাসী হাতে ধরে গেলাম, পায়ে পড়ে গেলাম, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করেন। দিনে রাতে খাইতে শুইতে উঠতে বসতে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, সুবহানাল্লাহ কোন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। চিল্লাবেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওই মানুষগুলোই তো সবচেয়ে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ। আল্লাযীনা যারা ইয়াযকুরুনাল্লাহ, যারা ওই রবকে স্মরণ করে কিয়ামত দাঁড়ানো অবস্থায়, সুবহানাল্লাহ, কুউদা বসা অবস্থায়, ও আলা জুনুবিহিম শুয়া অবস্থায়, দাঁড়ানো, কিয়ামা কুউদা ও আলা জুনুবিহিম, আর যারা দাঁড়ানো বসা এবং শুয়া অবস্থায় রবকে স্মরণ করে, রবের সাথে এই জায়গাটার সম্পর্ক তৈরি করে দেয়। আল্লাহ বলে, ও বান্দা, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। ভাইরা আমার, আল্লাহ বলছেন যারা আমি আল্লাহকে দাঁড়ায়া বসে শুয়ে, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, আমার ভাইরা দাঁড়ায়া বসে শুয়ে যারা আল্লাহকে, আমি আল্লাহকে স্মরণ করে আর আসমানের দিকে তাকায় আর বলে, ও রব, ও রব্বে কারীম, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আমার ভাইরা যারা দাঁড়ায়া বসে শুয়ে যখন চিন্তা করে, আসমানের দিকে তাকায়, আর তখন তারা দৌড়ানোর জন্য প্রস্তুতি নেয়। আল্লাহ বলছেন, দৌড়াও দৌড়াও, ও মানে আর, সারি ও মানে দৌড়াও, ইলা মানে দিকে, রব্বিকুম তোমাদের রবের, সুবহানাল্লাহ কবেন না, মাগফিরা মাগফিরা তোমার আল্লাহ, তোমার রবে, তোমাদের রবের ক্ষমার দিকে, সুবহানাল্লাহ কর। রব্বিকুম কুম কুন্না খুব হুন্না, গ্রামাটিক্যাল ভাবে বলা হচ্ছে তোমাদের রবের ক্ষমার দিকে, সুবহানাল্লাহ কবেন না। ভাই আমার, জান্নাতুন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আল্লাহর ক্ষমা এবং জান্নাতের দিকে দৌড়াও, যে জান্নাতের প্রশস্ততা আসমান থেকে জমিন পর্যন্ত।
উইদ্দাত লিল মুত্তাকিন, এই জান্নাতটা কেবলমাত্র আল্লাহ বলছেন আমি আল্লাহ পরহেজগার মুত্তাকিদের জন্য তৈরি করেছি। এখন তো দৌড়াবেন, জান্নাতে যাবেন, এই যাওয়ার জন্য কি কাজ আল্লাহ এবার নোট করছেন। আল্লাযীনা, ভাইরা আমার আল্লাহ বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়াল আজিজুল গফুর। সমাধান। তার আগে আরেকটি বিষয় আপনাদের বলি, যখন আপনি ভালো কাজের জন্য দৌড়াবেন, আল্লাহ বলছেন যে তোমরা ভালো কাজের প্রতিযোগিতা করো। আমি তোমাদের কি করেছি? জীবন দিয়েছি, মৃত্যু দিয়েছি। লিয়াবলুয়াকুম, কেন? তোমাদের পরীক্ষা নেব, ইমতিহান নেব, এক্সাম নেব। কেন? আইয়ুকুম আহসানু আমালা, যাতে তোমরা ভালো কাজের প্রতিযোগিতা করতে পারো। ভালো কাজ, ভালো কাজ, ভালো কাজ করেন। রাস্তায় চলছেন, 3 ঘন্টার জার্নি, আপনি 3টা ঘন্টাকে ভাগ করবেন। 1 ঘন্টা ইস্তেগফার, 1 ঘন্টা দুরূদ, 1 ঘন্টা জিকির অথবা তেলাওয়াত। এই 3টা ঘন্টা আপনি চলেছেন রাস্তায়, আপনার উপরে আকস্মিক অ্যাক্সিডেন্ট হবে না। সুবহানাল্লাহ কবেন না, গজব আসবে না, কারণ যেখানে রহমত থাকে ওখানে গজব আসে না। আমার আমলের জন্য নিয়ে যাবেন, সাইকেল চালাচ্ছেন, বিয়ে বাড়ি যাচ্ছেন, মেয়ের বাড়ি যাচ্ছেন, কিছু হাদিয়া তোফা আছে, একটু দোয়া পড়তে পড়তে যান, ইস্তেগফার পড়েন। যানবাহনে উঠেই বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বিসমিল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার দোয়াটা পড়েন। আর যদি আরেকটু ভালো দোয়া মুখস্থ থাকে, যানবাহনের জোড়া হলো সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। সুবহানাল্লাহ কবেন না, সুবহানাল্লাহ। এই আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, আপনি বাথরুমে যাবেন, বাম পা দিয়ে বলবেন কি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। বের হওয়ার সময় শুধু এটুকু বলবেন, গুফরানাকা, হক আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ কবেন না। মসজিদে যাবেন, এই যে মসজিদে উঠবেন, কি আমল আছে না? 4টা। আমরা তো শুধু পড়ি, জানি না, করিও না। এই মসজিদে ওঠার জন্য 4টা আমল আছে। কয়টা বলেন? একজনকে পারবেন বলতে 4টা আমল? কি নাই? আমলের জন্য শুনে নেন, আমলের জন্য বলে যায়, এই মসজিদে যখন উঠবেন ডান পা দিয়ে উঠবেন। কোন পা দিয়ে? কয়টা হলো? দোয়া পড়বেন। কি দোয়া? আল্লাহু, বলেন আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা। সুবহানাল্লাহ কবেন না। দেখছেন আমার ভাইরা? 2 নাম্বার 3 দরুদ পড়বেন। নাম্বার 4 ইতিকাফের নিয়ত করবেন। যদি আপনি এই 4টা কাজ করতে পারেন, তাহলে মসজিদ পুঁটি মাছের বাজার হবে না, ঠিক না? কিন্তু ম্যাক্সিমাম মানুষ আমরা এখানে এসে আলু ঝাল পটল বেশি। কথা বলেন, কথা বলেন। মসজিদকে আলু ঝাল পটলের বাজার বানাবেন না। মসজিদে 4টে আমল করে ঢোকেন, অলরেডি আপনি স্তব্ধ হয়ে যাবেন, কারণ ইতিকাফের নিয়তে ঢুকেছেন, সময় পেয়েছেন। সুন্নত পড়ে 10 মিনিট বাকি আছে, সময় আছে নামাজ আজানের, জামাতের। কোরআন শরীফটা বের করে আঙুল দিয়ে পড়তে থাকেন। জোরে পড়বেন না, কারণ পাশে নামাজ পড়তে পারে। পড়বেন তো এই হরফগুলো আপনার পক্ষে সাক্ষী দেবে। সুবহানাল্লাহ বাড়ি যায় বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। চলেই যখন যাবেন, 2টা মিনিট আর কথা বলি, আবার দেখা হয় কিনা জানি না আমার ভাইরা, আবার কবে দেখা হবে না হবে জানি না। সম্মানিত হাজিরিন, আরেকটি বিষয় চেষ্টা করবেন, ভালো কাজ কি? আমরা ছাগল বাবা, ভেড়া বাবা, খেচুড়ি বাবার দরবারে যাই কিনা? কত কিছু হাদিয়া নিয়ে যায়, অথচ ওই লোকটির বাপ মা বিছানায় পড়ে আছে। কথা বলছেন নাকি? শুধু পড়াই নাই, ম্যাক্সিমাম মানুষের পিতা মাতার সাথে ভালো সম্পর্ক নাই। স্ত্রী পেয়েছে, সন্তান পেয়েছে, আলাদা বাড়ি করছে, 3টা ভাই, মা মাসপালি করে খায়, আব্বা অসুস্থ হয়ে পড়ে আছে, ভালো কাঁথা নাই, বালিশ নাই। ও ভাই, জান্নাত চান? কোশ্চিন কালেও জান্নাত মিলবে না। বলেই যায় একটি কথা, আমি প্রত্যেক জায়গায় বলি, এজন্য বলি যে যদি একটু আমল হয়। আমার মা আজকে 3 বছর 9 মাস আগে মারা গিয়েছে। সম্মানিত হাজিরিন, মা মারা যাওয়ার একদিন আগে বাড়ির থেকে, আমি মেহেরপুর জেলায় মাহফিল ছিল, মাহফিল শেষ করে বাড়িতে আসলাম, রাত 3:30 বাজে মায়ের শিওরে ব্যাগটা রাখলাম। অজু করে এসে মায়ের শিওরে জায়নামাজ বিছায়া ইয়াসিন, রহমান, অকিয়া, মুলুক, এই 4টি সূরা দিয়ে 2-2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করে মায়ের সামনে গিয়ে বসলাম। মা আমার প্যারালাইজড রোগী, 3-3.5 বছর, বিছানায়, পোশাক পায়খানা, 2টা পা ড্যামেজ, বাম হাতটা ড্যামেজ। আব্বা মারা গেছে 27 বছর আগে। আমার আব্বা মা কেউ নাই, দাদা দাদি, নানা নানি, খালা ফুবু, শাশুড়ি সব মারা গিয়েছে। আপন বলতে আর কেউ নাই দুনিয়ায়। সম্মানিত হাজিরিন, মার সামনে যখন বসলাম, 2টা পা ড্যামেজ, বাম হাতটা ড্যামেজ, ডান হাতটা একটু ভালো ছিল। দেখলাম আমার মা আমার দিকে এক ধ্যানে তাকিয়ে আছেন। কথা 25 দিন আগে বন্ধ হয়ে গেছে, খাওয়াও বন্ধ। 2-1 চামচ ফলের রস খেয়ে মা 25 দিন বেঁচে ছিল।
মার সামনে গিয়ে বসেছি, দেখলাম তাকিয়ে আছেন, চোখ থেকে টপ 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 করে পানিগুলো পড়তেছে। বললাম, মা তুমি তো এমন করে কোনোদিন কান্দো না, কি হয়েছে তোমার? দেখলাম মা আমার অসুস্থ মানুষ, নিথর দেহ, 25 দিন খাবার নাই, কথা নাই, ঠোঁটটা কাঁপতেছে, কিছু বলতে চায়, কানটা মায়ের মুখের কাছে লাগিয়ে দিয়েছে, শব্দগুলো বোঝা যায় না, শুধু শব্দ হয় গড় গড়, বুঝতে পারি না। বললাম, মা কি বলতে চাও তুমি? তোমার কথা তো আমি বুঝতে পারি না। এক পর্যায়ে জনম দুঃখিনী মা আমার ডান হাতটা ধরেছেন, তার বৃদ্ধা আঙুল আমার আঙুলের সঙ্গে বাঁধাই দিয়া উঁচা করার চেষ্টা করে, হাতে শক্তি নাই, নিতর দেহ, 25 দিন না খাওয়া, প্যারালাইজড রোগী, হাত পা সব ড্যামেজ। একটু জোর দিয়েছে, দেখলাম জনম দুঃখিনী মা আমার ডান গালের মধ্যে হাত লাগায় দিয়েছে, একবার ডান গালে একবার বাম গালে। 4:30 থেকে ফজর পর্যন্ত মার হাতটা ছড়ে না। আমি বলি, মা আজান হয়ে গেছে, জামাতে যেতে হবে, বিদায় দাও। জনম দুঃখিনী মা হাতটা ছেড়তে চাই না, চোখ থেকে পানিগুলো পড়ে পড়ে বালি ভিজে যায়। আমি বলি, মা এমন করে তো কোনোদিন কান্দো না, কি হয়েছে তোমার? এক প্রকার হাত ছড়াইয়া নিয়ে মসজিদে চলে গেলাম। নামাজ পড়ে এসে সিরাজগঞ্জের সাজাদপুর থানায় আমার মাহফিল, আমার ভাইরা মাহফিলে যাব। বললাম, মা তোমার দোয়ায় আল্লাহ আমাকে হাফেজ আলেম বানিয়েছে। মা এক ঘরে হারমোনি ডুগি তবলা বাজাতাম, অন্য ঘরে তুমি দোয়া করতা। জনম দুঃখিনী মায়ের দোয়া কারেন্টের মতো কবুল হয়ে গেছে, আল্লাহ হাফেজ বানিয়েছে, আলেম বানিয়েছে। ও কুষ্টিয়াবাসী, গল্প শোনাচ্ছি না, আমি আমলের জন্য বলে যাই। জনম দুঃখিনী মার নয়নের দিকে তাকায়া বললাম, মা কেন তুমি এমন করে কান্দো? আমি তো মাহফিলে যাব, আমারে বিদায় দাও। জনম দুঃখিনী মা অপলক দৃষ্টিতে নিথর দেহ নিয়া এক ধ্যানে তাকায়া ডান চোখের পানিগুলো টপ 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 করে বাম চোখ দিয়ে গড়ায় পড়ে। আমি বলি, মা এই আচরণ, এই তাকানো তো আমাকে মাহফিলে যেতে দেয় না, কি করবো আমি? জনম দুঃখিনী মার হাতটা জোর করে চালাই রওনা করেছি। 2-3 কদম যাওয়ার পরে দেখলাম মা ডান হাত দিয়ে তোষকের উপরে আস্তে আস্তে থাবা দিচ্ছে। আমি বলি, ফিরে তাকালাম, দেখলাম মা আবার হাত দিয়ে ইশারা করতেছে। মায়ের কাছে গেলাম, জনম দুঃখিনী মা আবার হাতটা গালের মধ্যে লাগায়, ঠোঁটটা কাঁপতেছে, জিহ্বা নড়তেছে। আমি বলি, মা দাও, এই আচরণ কোনদিন তুমি করো না, দাওয়াত নেওয়া আছে, আমাকে তো যেতে হবে। জনম দুঃখিনী মা আমার দিকে তাকায় আবার গালে হাত লাগায়। এক প্রকার জোর করেই চলে গেলাম। ভাই আমার পাবনা জেলায় ঢোকার সাথে সাথে ফোন আসলো, অনমানি চাচির অবস্থা ভালো না। কুষ্টিয়াবাসী আমার আর বুঝতে বাকি নাই, এই পৃথিবীর নিঃস্বার্থ ভালোবাসার জিনিস আমার মা দুনিয়া থেকে চলে গেছে। গাড়ি ঘুরাইয়া বাড়িতে আসলাম, জোহরের নামাজ পড়ে মহল্লার মসজিদে নামাজ পড়ে বাড়িতে ঢুকলাম। ততক্ষণে মায়ের শেষ গোসল হয়ে গেছে। 9 গজ কাপড়ের, সাদা কাপড়ের মধ্যে মায়ের লাশটা মরানো। 3টা বাদন দিয়ে খাটুয়ার মধ্যে মায়ের লাশ। আমি হাঁটু গেড়ে মাটির মধ্যে বসে খাটুয়ার উপরে 2টা হাত দিয়ে মায়ের মুখের কাছে তাকাইছে। ততক্ষণে মুখটা খুলে দেওয়া হলো। মুখের দিকে তাকানোর সাথে সাথে আমার মায়ের চেহারা যেন আমাকে ডেকে ডেকে বলতেছে, জাদু রে, মুখটা শুকনা, বোধহয় তুমি এখনো খাও নাই। যারে যা যা যুবক, কুষ্টিয়াবাসী কাথলিবাসী হাতে ধরে যায়, পায়ে পড়ে যায়। আবার তাকাইছি, জনম দুঃখিনী মা যেন বলতে চাচ্ছে, জাদুরে আজকে যাওয়ার সময় আমি তোর এই কথাই বলতে চেয়েছিলাম, আর কোনদিন আমি মায়ের তাজা মুখটা দেখতে পাবি না। আমি মার সাথে আর কোনোদিন দেখা হবে না, আর কোনোদিন তোর গালের মধ্যে হাত লাগাতে পারবো না। জাদু রে, জাদু, সাবধানে থেকো, ভালো থেকো। এই দুনিয়ায় আর কোনোদিন
তোমার মাথায় হাত তুলে দোয়া করা মানুষ থাকলো না। কুষ্টিয়াবাসী আজ 3 বছর 9 মাস পার হয়ে যায়, এ জায়গায় মেন্টালি স্যাটিসফ্যাকশন শুরু হয়েছে। কত জায়গায় যাই, কত মুরব্বী মায়ের চেহারা দেখ, কিন্তু মার ওই সুন্দর চেহারা দিয়া মা যে আমাকে মিষ্টি করে ডাকতেন, মাথার মধ্যে হাত বোলাতেন, মুখের মধ্যে হাত বোলাতেন, ও যুবক যা যা যা, কোটি কোটি মন মাটি বুকে নিয়ে মা ঘুমাই, কোটি কোটি মন মাটি মা বুকে নিয়ে ঘুমাই। তোর বাড়িয়ে দিয়ে গেল, গাড়ি দিয়ে গেল, অর্থ করি ব্যাংক ব্যালেন্স সব দিয়ে গেল, তোর একটু কবরে যাওয়ার সময় হয় না, মায়ের জন্য তোর একটু দোয়া করার সময় হয় না। যারে যুবক যা কথা মানো না, আব্বা নাই মা আছে, মা নাই আব্বা আছে, তোর একটা জান্নাত আছে। রসুল বলেন হুমা না রুকা হুমা জান্নাত, বাপ মা তোমার জাহান্নাম, বাপ মা তোমার জান্নাত। এখনো বাড়িতে যাই, মায়ের তসবিহ ঝুলানো, মায়ের লাঠিটা ঝুলানো, মায়ের ব্যবহৃত হুইল চেয়ারটা এখনো আছে। গেলেই মনে হয় আহারে এই চেয়ারে মা বসতেন, পা গুলো পড়ে যেত, আমি আমার রুমাল দিয়া পাগড়ি দিয়া পা মুছাই দিতাম। মা বলতো জাদুরে কেন পায়ে হাত দাও, তুমি তো কোরআনের হাফেজ। আমি বলেছি মা গো, আমি কোরআনের হাফেজ ঠিক আছে, কিন্তু আমার আল্লাহ ও কোরআনে বলেছেন ইন্না সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া, সপ্তম আসমানের পাশে একটা জান্নাত আল্লাহ বানিয়েছে, কিন্তু প্রত্যেকটা সন্তানের মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। সুবহানাল্লাহ বলে। আমি বলি মা, আমি তো তোমার পা পরিষ্কার করি না, আমি আমার জান্নাতের জানলাগুলোর ময়লা পরিষ্কার করতেছি। আমার মা, প্রিয় মা, তোমায় শুধু মনে পড়ে, মা যে আমার কত আপন, ভুলতে পারি না তাকে। আমার মা, প্রিয় মা, তোমায় শুধু মনে পড়ে, মা যে আমার কত আপন, ভুলতে পারি না তাকে। আমার মা, প্রিয় মা, তোমায় শুধু মনে পড়ে। কথা বলেন ঠিক কিনা? ছেলের দুঃখে মা শুধুই কাঁদে, তারি খুশিতে আবার দুঃখ ভোলে, সেই সে মায়ের আজ সেবা করো, খোদার কাছে তুমি দোয়া করো। হে রহমান ক্ষমা করে দাও, হে রহমান ক্ষমা করে দাও, মেহমান করে নাও জান্নাতে। বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। মেহমান করে নাও জান্নাতে, আমার মা, প্রিয় মা, তোমায় শুধু মনে পড়ে, তোমায় শুধু মনে পড়ে, তোমায় শুধু মনে পড়ে। আমার ভাইরা, আমার বাপজিরা, আমার বিশ্বাস ওয়াজ করলে আরো শুনবেন, কিন্তু এটা আমাদের মাকসাদ না। ফজর নামাজ যদি কাজা হয়ে যায় বিপদ, এজন্য আবার দেখা হবে, কথা হবে। তবে শেষ কথা হলো এই, আব্বা নাই মা আছে, মা নাই আব্বা আছে, একটি জান্নাত আছে। আমার ভাইরা চেষ্টা করবেন, নিজে খাইলে বাপ মারে খাওয়াবেন, একটু কষ্ট করেন। 4টা ভাই, ছোট ভাইয়ের কাছে মা আছে বা বড় ভাইয়ের কাছে আছে, যার কাছে মা আছে তার কাছে জান্নাত আছে, আলহামদুলিল্লাহ।
খাওয়াতে থাকেন, খেদমত করতে থাকেন, দেখবেন বাপ মার খেদমতই আপনাকে রাস্তা খুলে দেবে, জান্নাতে নিয়ে যাবে। সম্মানিত, আমি গুনাহগার, আপনাদের দীর্ঘ সময় ধরে কথা বললাম, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি।